এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমা লাজড়ে পড়ল গঙ্গা এবং খেপুপাড়ার মধ্যবর্তী স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায়। আমরা সমস্তটা দেখাবো এবং ঘূর্ণিঝড়ে অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা সমস্তটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং ঘূর্ণিঝড় খুবই ফাস্টলি কিন্তু তাড়াতাড়ি কিন্তু মুভ করতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে। আমরা দেখাচ্ছি কোথায় কোথায় বৃষ্টির প্রভাব এখনও থাকতে পারে এবং কতক্ষণ পর্যন্ত চলতে পারে। উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোথায় কোথায় জলঝড় হতে পারে আমরা দেখাচ্ছি। তো দেখুন এই মুহূর্তে যদি দেখাই আমরা কোথায় কোথায় বৃষ্টিপাত পাচ্ছি। আমরা দেখুন এখনো পিরোজপুর, বরিশাল এখনো কিন্তু প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, এখানটায় দেখুন পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বালেশ্বর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটাকে ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে উত্তর এবং পূর্ব দিকের বায়ু, ঠিক আছে। এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু ছুটে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকার কাছাকাছি থেকে নর্থ ইস্টার্লি হাওয়া কিন্তু ধীরে ধীরে নিম্নচাপটাকে কিন্তু ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা তাড়াতাড়ি মুভ করছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং এটা ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে যাবে। কিন্তু কি পরিবর্তন ঘটেছে আমরা সেটা দেখাচ্ছি। দেখুন এবারে যদি আপনাদেরকে একটু দেখাই, একটু প্লে করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু যখন মুভ করেছিল তখন কিন্তু এটা উপর দিকে যাচ্ছিল, এটা কিন্তু আমরা দেখছি এটা উত্তর কিন্তু পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে। উত্তর পূর্ব দিকে কিন্তু বাঁক নিয়েছে এবং বরিশাল বিভাগের দিকে যাচ্ছে, বরিশাল, ঢাকা এই লাইনগুলোর দিকে যাচ্ছে। এবং তার প্রভাবে দেখুন সকাল 8টা এখানে দেখুন মেহেরপুর, মুর্শিদাবাদ, ঢাকা, এখানে আপনার কুমিল্লা, বরিশাল, লালমোহন, ভোলা, এখানে আপনার নবাবগঞ্জ, খুলনা, কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কন্টাই, মহিষাদল, বাজকুল, খানাকুল, ভগবানপুর, এই সমস্ত জায়গাতে মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির এখনও চরম সতর্কতা কিন্তু রয়েছে। তারপরে দেখুন আমরা যখন দেখছি দুপুর একটা পর্যন্ত কিন্তু দেখছি পূর্বাভাস কিন্তু জারি থাকছে। তারপরে দেখতে পাচ্ছি কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে, আমরা কিন্তু সেই আপডেটে কিন্তু দেখতে পাচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কি কি পরিবর্তন ঘটছে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এইখানটাতে দেখুন আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে রাজশাহী বিভাগ, ঢাকা। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যাচ্ছে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা। তারপরে দেখুন বন্ধুরা এইখানটা আমরা দেখতে পাচ্ছেন মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর, হ্যাঁ এই সমস্ত জায়গায়, যশোর, হ্যাঁ মেহেরপুর। তারপরে কি হচ্ছে বন্ধুরা আমরা দেখছি আমরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে রোটেশন কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলকাতা এইগুলোর উপরেই থাকছে কিন্তু বিকেল 5টা। এবং বিস্তীর্ণ জায়গা পশ্চিম মেদিনীপুর ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসতে থাকবে। বিকেলের ভিতরে কিন্তু অনেক জায়গায় আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করবে। তারপরে দেখুন আস্তে আস্তে দেখছি কিন্তু মেঘ সরে যাচ্ছে উত্তরবঙ্গ লাগোয়ার দিকে। উত্তরবঙ্গে আমরা যে তথ্য দিচ্ছিলাম অনেকটাই এখন আবহাওয়ায় মানে পরিবর্তন ঘটেছে, আমরা সেটা দেখাচ্ছি। দেখুন এখন যদি দেখাই কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। এখানে হচ্ছে শিলং, এখানেও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। সিলেটের দিকে কিন্তু জোর বৃষ্টিপাত হতে পারে। মনমোহন সিংয়ের দিকে ভারী থেকে অতি ভারী, সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা কিন্তু আসছে। তারপর দেখুন রংপুরের দিকে মাঝারি থেকে ভারী। তারপরে বন্ধুরা এখানে আলিপুরদুয়ার, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে দেখতেই পাচ্ছেন সমস্ত কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ঝড়ো হাওয়ার পরিস্থিতিটা দেখাবো। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসছে। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী বিভাগ, মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে হতে পারে। আমরা কিন্তু সেই আপডেটগুলোই দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যানিমেশন পেজ থেকে। তারপরে দেখুন এটা কি হচ্ছে আমরা কিন্তু দেখছি আগামীকাল অবধি কিন্তু উত্তরবঙ্গের দিকে জারি থাকবে। বন্ধুরা আগামীকাল সকাল অবধি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রংপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে কিন্তু প্রায় শিলিগুড়ি, এখানে ঠাকুরগাঁও, সিলেট, শিলচর বিভাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত। এখানে কিন্তু চট্টগ্রাম, ত্রিপুরা,
মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে 28 তারিখ আগামীকাল দেখতে পাচ্ছি দুপুরের পর অনেক জায়গায় ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসবে আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। তারপরে এবারে ঝোড়ো হাওয়ার কি কি পরিস্থিতিগুলো আসছে এবার আমরা ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাবো। তার আগে বন্ধুরা এই মুহূর্তে মানে স্যাটেলাইট উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র থেকে আমরা কি কি পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে মেঘের প্রকটি, টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, বরিশাল, খুলনা, কলাপাড়া, এখানে খেপুপাড়া, এখানে আপনার রয়েছে খুলনা, হলদিবাড়ি, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বালেশ্বর, পারাদ্বীপ, দীঘা, পুরী এই সমস্ত জায়গার উপরে মেঘ ধীরে ধীরে ঢাকা বিভাগের দিকে মেঘ যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগের দিকে কিন্তু ধীরে ধীরে মেঘ ধরেছে এবং বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমরা দেখিয়ে দিলাম, তারপরে আমরা এই মুহূর্তে চলে যাব ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাতে। ঝোড়ো হওয়ার কি কন্ডিশন চলছে আমরা সরাসরি এখানে চলে যাব। তো আমরা সরাসরি চলে এলাম এখানটাতে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি একটু চলে আসব এই মুহূর্তে আমরা একটু সকাল থেকে দেখাবো। তো দেখুন ছটার সময় যদি দেখায় আমরা এখনো দেখতে পাচ্ছি কলাপাড়ায় কিন্তু 128 কিলোমিটার বেগে ঝড় বইছে। এখানে বরিশাল বিভাগ এখানে 100 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, খুলনা বিভাগ 92 থেকে 100 কিলোমিটার, ঢাকা বিভাগ 81 কিলোমিটার, এখানে রাজশাহী বিভাগ এখানে কিন্তু 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, পশ্চিম মেদিনীপুর 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, পূর্ব মেদিনীপুর 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, তার থেকে অধিক কিন্তু ঝড় হতে পারে। গঙ্গাসাগর এখানে 106 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, আরও বেশি মাত্রার ঝড় হতে পারে। তারপরে বন্ধুরা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। তো তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে আটটার পরে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর 80 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তারপরে বন্ধুরা মেহেরপুরের দিকে 104 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বন্ধুরা মোটামুটি সর্বোচ্চ দেখতে পাচ্ছি কোথাও 50 থেকে 60, গাস্টিং স্পিড 70, কোথাও গাস্টিং স্পিড 80, এইভাবে কিন্তু রয়েছে ঝড়ের ঝাপটা। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরিশাল বিভাগ 103 কিলোমিটার বেগে বইবে, ঢাকা বিভাগ এখানে 98 কিলোমিটার, এখানে কিন্তু মেহেরপুর 94 কিলোমিটার বেগে বইবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে বিকেল 3টার সময় দেখতে পাচ্ছি অনেক জায়গা ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, প্রায় কলকাতাকেও কিন্তু প্রায় ছেড়ে দেবে। সন্ধ্যার ভিতরে কিন্তু কলকাতা থেকে অনেকটাই কিন্তু সরে যাবে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত হয়তো জলীয় বাষ্পর কারণে হতে পারে, ঝড় বৃষ্টিটার পরিমাণ অনেকটাই কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা অনেকটাই চলে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। তারপরে কিন্তু ধীরে ধীরে মনমোহন সিংহের দিকে স্থানান্তরিত হচ্ছে, সিলেট বিভাগ, রংপুর, ঠাকুরগাঁও, উত্তরবঙ্গ, তারপরে কালাই, এখানে কেশবপুর, নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে মনমোহন সিংহের দিকে প্রায় 98 কিলোমিটার 100 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু আমরা একটা ঝোড়ো হওয়ার দাপট কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা যদি আমরা এবারে আরেকটু ক্লিক করে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি আস্তে আস্তে আগামীকাল সকালের পর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরের কাছাকাছি তখনও দেখতে পাচ্ছি এটা ডিপ ডিপ্রেশন পর্যায়ে থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু রাত্রি 8টা, আগামীকাল 8টা থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ থেকেও এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা এবং গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচরের কাছে অবস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখনও কিছুটা সতর্কতা থাকবেন এবং আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখাবো, টেম্পারেচার নিয়ে একটু দেখাতে চাইবো, টেম্পারেচারের কি পরিস্থিতি আজকের ক্ষেত্রে আর 10 দিনের ভেতরে কি কি কন্ডিশনগুলো আছে বা হাওয়া মানে বায়ুর দিক এবং গতিটা আমরা একটু দেখাবো। বন্ধুরা আমরা সরাসরি আজকে একটু 1টা থেকে দেখাবো। বন্ধুরা আমরা যদি দেখাই আপনাদেরকে অনেকটাই কিন্তু একটা টেম্পারেচার পারাবতন হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই হয়তো পারাবতন হবে। আমরা যেহেতু একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু গিয়েছে সেই কারণে কোথাও একটু গরমাক্ত ব্যাপার থাকলেও থাকতে পারে, এরকম কিন্তু সম্ভাবনাগুলো উঠে আসছে। তো তারপরে বন্ধুরা আমরা একটু 10 দিনের ভিতরে ক্লিক করে দেখাবো, আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা ঘূর্ণিঝড়টা কটার সময় আজড়ে পড়েছে আমরা একটা দিয়েছিলাম 10টা থেকে 1টার ভেতরে কিন্তু আজড়ে পড়তে পারে, আমরা সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু বৃষ্টিপাতের মুখটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইটা যদি 12 ঘন্টাতেও দেই একটা 24 ঘন্টা 3 দিন, এটা কিন্তু যেহেতু ঘূর্ণিঝড়ের রোটেশনটা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন ঢাকা বিভাগের কাছে আমরা দেখতে পাচ্ছি 306 mm বৃষ্টিপাত হতে পারে, খুলনার কাছে 167, বরিশালের কাছে এখানে 234, এখানে আপনার
কলাপাড়ার কাছে 311, চট্টগ্রামের দিকে 211, মহেশখালীর দিকে 241। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে উত্তরবঙ্গের দিকে শিলচর বিভাগের দিকে দেখুন 700 কত বৃষ্টিপাত হতে পারে। গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে দেখতে পাচ্ছেন বিধ্বংসী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। আমরা কিন্তু অ্যানিমেশন বেস থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমরা সরাসরি আপনাদেরকে এবার একটু দেখাবো বায়ুর দিক এবং গতি দিয়ে বায়ুটা কতদূর পর্যন্ত স্থানান্তরিত হতে পারে। আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু জলঝড়ের একটা প্রবল সম্ভাবনা কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতের ভ্রকুটি থাকার সম্ভাবনা। বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা করছি, অবশ্যই ফলো রাখুন ভিডিও দেখে এবং নিয়মিত দেখুন। আমরা এটাই বলতে পারি এবং সতর্কতা মেনে চলুন এবং নিরাপদ আশ্রয়ে থাকুন। এখনও কিন্তু আজকের দিন কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের পর থেকে এবং বিকেলের পর থেকে বেশ কিছু জায়গা থেকে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন। থ্যাংক ইউ।